আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশ এবং প্রবাসী, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমাকে দেখতেছেন সকলকে জানাই রমাদান মুবারক। মুসলিম জাহানের সর্বশ্রেষ্ঠ পবিত্র স্থান মক্কা নগরী থেকে উমরা শেষ করে এখন গন্তব্য হচ্ছে আমার সোনার মদিনা। তো আমার সোনার মদিনা থেকে মসজিদ নববীতে নামাজ পড়ব, ইফতার করব, তারাবি নামাজ পড়ব ও আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী, তার রওজা মোবারকে সালাম পেশ করব। তো চলুন ঘুরে আসি আমার সোনার মদিনা থেকে। রমজান মাস মুসলমানদের জন্য রহমত, বরকত ও নাজাতের মাস। এই পবিত্র মাসে ইবাদত বন্দিগির সোয়াব অনেক বেশি। আল্লাহর অশেষ রহমতে আমি এই রমজানের এই বরকতময় দিনে পবিত্র মসজিদে নববীতে নামাজ আদায় করার সৌভাগ্য লাভ করেছি। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা অসংখ্য মুসলমানদের সাথে একসাথে নামাজ পড়ার সেই মুহূর্ত ছিল সত্যি হৃদয়ে প্রশান্ত করার মতো। নামাজ আদায়ের পর মসজিদে নববীর পবিত্র পরিবেশে ইফতার করার সুযোগও পেয়েছি। মাগরিবের আজানের সাথে সাথে সবাই মিলে ইফতার করার দৃশ্য ছিল অত্যন্ত সুন্দর ও হৃদয়স্পর্শীয়। মনে হচ্ছিল যেন পুরো পরিবেশ জুড়ে রহমত ও শান্তির ছোঁয়া ছড়িয়ে আছে। ইফতার শেষ করে নামাজ আদায় করে মসজিদে নববী থেকে বের হয়ে গেলাম। এরপর মুসলিম জাহানের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র রোজা মোবারক গিয়ে সালাম পেশ করার সৌভাগ্য হয়। সেই মুহূর্তটা ছিল অত্যন্ত আবেগঘন, শান্তিময়। মনে হচ্ছিল জীবনের এক অমূল্য স্বপ্ন যেন পূরণ হয়ে গেছে। এই হলো রোজা মুবারকের গেট। আর লক্ষ লক্ষ মুসল্লির ভিড় এই রমজান মাসে। সবার একটাই উদ্দেশ্য, নাজাতের উদ্দেশ্য, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মোবারকে সালাম পেশ করা। আর সবাই মোবাইল দিয়ে যে যেভাবে পারে ছোট ছোট করে ভিডিও করে নিতেছে তার আত্মীয় এবং পরিস্বজনের সাথে শেয়ার করার জন্য। সত্যি কথা বলতে কি, রোজা মোবারকে পা রাখতে ভিতর, মন, প্রাণ সবই যেন এক অন্যত্র এক প্রশান্তি শুরু হয়ে যায়। মনের গভীরে একটা স্বপ্ন ছিল, এই যে রোজা রেখে মসজিদ নববীতে নামাজ আদায় করা, ইফতার করা এবং আমার প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে সালাম পেশ করি। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া যে এরকম মুহূর্তটা আল্লাহ আমাকে কবুল করে নিছেন। রাতের বেলায় মসজিদে নববীতে তারাবি নামাজও আদায় করেছি। হাজার হাজার মুসল্লির সাথে একসাথে তারাবি নামাজ পড়ার সেই দৃশ্য অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। পুরো মসজিদ জুড়ে কুরআন তেলাওয়াত আর ইবাদতের পরিবেশ মনকে ভরে দিয়েছে এক অদ্ভুত প্রশান্তিতে। সত্যি এই পবিত্র মুহূর্তগুলো জীবনের অন্যতম সেরা স্মৃতি হয়ে থাকবে। আল্লাহর দরবারে দোয়া করি তিনি যেন আপনাদের সকলের দোয়া কবুল করেন। এই পবিত্র ভূমিতে এসে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন। আমিন।